নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু ভীষণই ইউনিক আর খুব কম সময় তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি। হাতে যদি খুব কম সময় থাকে অথচ একটু অন্যরকম রেসিপি ট্রাই করতে চান, এটা অবশ্যই তৈরি করতে পারেন। রুটি, পরোটা, যেমন এটা ভাতের সাথে ভালো লাগবে, আবার এটা কিন্তু পোলাও, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে। বাড়িতে যদি গেস্ট আসে কিংবা রবিবারের স্পেশাল দিনে বানিয়ে নিতে পারেন। প্রথমে একটা মশলা করছি। মশলা করার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 1.5 খানা পেঁয়াজ, দেব 6-7 কোয়া রসুন, 1/2 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা, 3টে কাঁচা লঙ্কা। এবার একসাথে এটাকে পেস্ট করে নিচ্ছি। মশলাটা এদিকে বাটা হয়ে গেল। যে কড়াইটাতে রান্না করব সেই কড়াইটাতেই নিয়ে নিলাম 2 টেবিল চামচ সরষের তেল। এতে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, দেব জিরের গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো 1/2 চা চামচ। এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে তেলের সাথে এই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু কড়াইতে আমার গ্যাস ওভেনে বসানো নেই, প্লেন আমি এটা স্ল্যাবে রেখেই তৈরি করছি। মশলাটা ভালো করে তেলের মধ্যে গুলে নিয়ে এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আজকে এটা আমি কাতলা মাছ দিয়ে করেছি, আপনারা কিন্তু রুই বা ভেটকি দিয়েও করতে পারেন। মশলার সাথে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এই পেস্টটা দেওয়ার পর আরও একটা মশলা করে নেব। ওই মিক্সিং জারটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাও মিক্সিতে পেস্ট করে নিয়ে এই বাটা কড়াইশুঁটিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেব কয়েক টুকরো টমেটো, আর দেব এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মশলাটার সাথে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। টমেটোটা কিন্তু কুচি করে দেবেন না, এরকম একটা টমেটো 4 ফালি করে অ্যাড করে দিতে হবে। মটরশুঁটি, পাটা আর পেঁয়াজ, আদা, রসুন এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনটা অন করে কড়াইটার ওপর বসিয়ে দেব। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব, যেহেতু কাঁচা মাছ রান্না করছি। রান্না হতে হতে কিন্তু বেশিক্ষণ মাছটাকে নাড়াচাড়া করা যাবে না। মাছটা বেশি গরম হওয়ার আগেই কিন্তু আস্তে আস্তে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। এবার অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মাছটা তলার থেকে ধরে না যায়। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এই কয়েক চামচের মতো জল অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেব। এটাকে এবার ঢাকা চাপা দিয়ে হতে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে মাছটাকে একটু হালকা হাতে আমি এগুলোকে উল্টে দেব। খুব সাবধানে করতে হবে। আর এইবার যে উল্টাবো আর কিন্তু উল্টাবো না। একবার প্রথমে একটু উল্টেছিলাম, তারপরে আবার এখন একবার মাছটা যখন ফুটে উঠেছে তখন একবার উল্টে দেব। আর টমেটোগুলো কিন্তু বেশ নরম হবে, অথচ কিন্তু একটু বেশ গোটা গোটা থাকবে, এরকম পর্যায় অবধি টমেটোর পিসগুলো থাকবে। ঢাকা দিয়ে রেখেছিলাম। আস্তে আস্তে দেখুন তেল ছাড়তে শুরু করেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। মাঝে মধ্যে খুন্তি দিয়ে দিয়ে তুলে তুলে দিলে কী হবে, মাছটা তলা থেকে ধরে আসবে না। এবার এই মাছটার উপরে একটা স্পেশাল মশলা দেব, যেটা হচ্ছে একটু জায়ফল আর জয়িত্রী। আগে থেকে আমি একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই 1/2 চা চামচের মতো প্রত্যেকে ছড়িয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5। একদম নিভু আছে। আস্তে আস্তে এটা দমে হবে আর ওই মশলার ফ্লেভারটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তৈরি হয়ে গেছে আমার এই আজকের এই মাছের রেসিপি, বাদশাহী কাতলা। অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।